বিএনপি সরকারের কঠিন ফাঁদে পড়লেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। হ্যাঁ, এটা তার নিজের ভুলের জন্য তিনি এই পরিণতির শিকার হয়েছেন এবং এর মাসুল তাকে দিতে হচ্ছে এবং দিতে হবে। কিছু কিছু ভুলের মাসুল দিতে হয় এবং তিনি এখন শিক্ষা পাচ্ছেন, ডেফিনেটলি অনুতপ্ত। যদি আমি যে কথাটা বারবার স্মরণ করে দিতে চাই যে জেনে শুনে এ ধরনের একজন চরম চরিত্রহীন একজন অসৎ ব্যক্তিকে নিজের উপদেষ্টার মর্যাদায় আসীন করার জন্য, তাও আবার দলের নেতাদের, দলের কর্মীদের, দলের রিক্সাওয়ালাদের 10 টাকা 5 টাকা এয়ানতের টাকা দিয়ে একজন ধর্ষককে আপনি এই পদে বসাবেন। সবার আগে আল্লাহর কাছে ক্ষমা চান। এই রমজান মাসে ইতিকাফে বসবেন, শেষের দিকে আল্লাহর কাছে ক্ষমা চান, নইলে এর পরিণতি ভালো হবে না। আপনি মহা পাপ করেছেন। আই রিপিট দিস টার্ম, আপনি পাপ করেছেন, পলিটিক্যাল মিস্টেক বাদ দিল। এখন ঘটনাটা হয়তোবা জামাত ভেবেছিল যে সমাধান হয়ে গেছে, যেহেতু জামাত সেই ভুয়া প্রফেসর, ভুয়া পিএইচডি মাহমুদুলকে বাদ দিয়ে দিয়েছে এবং নতুন একজনকে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। তো ঘটনার সমাধান হয়েছে এটা ভেবেছিল জামাত, বাট না, ঘটনার সমাধান হয়নি। সরকার এটা ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে ইউজ করছে। তারা এটাকে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে রেখে দিচ্ছে এবং যখন প্রয়োজন হবে এটা ইউজ করবে এবং খোঁচা দিচ্ছে। দেখেন, জামাত বলছে যে ওই চিঠি আমির জামাতকে ভুল বুঝিয়ে প্রতারণা করে দেওয়া হয়েছে, এই সেই ইত্যাদি ইত্যাদি। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে আমিরের উপদেষ্টাকে পদায়ন দেওয়ার চিঠি জামাত চাইলে প্রকাশ করবে মন্ত্রণালয়। এটা কিন্তু জামাতের জন্য একটা ফাঁদ, যে ঠিক আছে আপনাদের দোষ নাই, ভুল নাই, আপনারা এইটা বলেন নাই, সেইটা বলেন নাই, আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে, তো কি ঘটনা কি, তাহলে আপনারাও বলেন আর তারাও প্রকাশ করুক, সব সব সমাধান হয়ে যাক। মানে পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যত একটা ফাঁদ পেতেছে। ঠিক আছে বলেন, যেহেতু বিতর্ক হচ্ছে এবং গণমাধ্যম বা জামাতের শত্রু, সমস্ত গণমাধ্যম তো জামাতের শত্রু, আর জামাতপন্থী কোনো গণমাধ্যম নাই, যেটা আছে ওটা তো হিংসা। যেমন নয় দিগন্ত সংগ্রাম, ওটা কোনো কিছুর মধ্যেই পড়ে না, একদম নিকৃষ্ট শ্রেণীর থার্ড ক্লাস পত্রিকা। সেখানে সমস্ত গণমাধ্যম এটাকে জামাতের বিরুদ্ধেই ব্যবহার করছে। যেমন দি বিজনেস স্ট্যান্ডার্ড লিখেছে শফিকুর রহমান এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনী। বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টটা অত্যন্ত চমৎকার রিপোর্ট হতো ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে, কিন্তু এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতা এইটা বলে তারা তাদের রিপোর্টের কোয়ালিটি নষ্ট করেছে। না, ডাক্তার শফিকুর রহমান স্বঘোষিত বিরোধী দলীয় নেতা না। জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে শুরু করে সরকারের নথিপত্র সব জায়গায় তাকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবেই স্বীকার করা হয়েছে এবং আইন অনুযায়ী সংসদের কার্যপ্রণালী বিধি থেকে শুরু করে সরকারের স্বীকৃতি সব প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি বিরোধী দলীয় নেতা। অতএব এটা স্বঘোষিত না। এখানে বিজনেস স্ট্যান্ডার্ড একটা ইত্রামি করেছে। মানে তারা ভেবেছিল যে শফিকুর রহমানের বিরুদ্ধে এক মওকা পেয়েছি, এখন একটু কাজে লাগাই, কাজে লাগাতে যে অতি উৎসাহী হয়ে শিরোনাম দিয়ে দিলে ভুলবার, এবং ভিতরেও এই স্বঘোষিত প্রমাণ করতে কিছু উল্টাপাল্টা কথা লেগেছে। হোয়াট এভার, এটা যদি বাদ দিই, ওই যে চিঠি কাণ্ড নিয়ে এখানে মারাত্মক সমালোচনা করেছে দি বিজনেস স্ট্যান্ডার্ডের এই রিপোর্টে। যে চিঠি দিয়েছে এটা অদ্ভুত চিঠি, এটা কেমন চিঠি, এর মানে ওই চিঠি যে ডাক্তার শফিকুর রহমান দেন নাই, ওটা যে ডাক্তার শফিকুর রহমানকে ভুল বুঝিয়ে তার পররাষ্ট্র উপদেষ্টা দিয়েছিল, বা জামাতকে যে তার সাবেক পররাষ্ট্র উপদেষ্টা ব্ল্যাকমেইল করেছিল, বা ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু বিজনেস স্ট্যান্ডার্ড স্বীকারই করছে না। সবাই ধরে নিচ্ছে যে না, ওটা আমির জামাতের চিঠি। এর মানে জামাত যে বিবৃতি দিয়েছে, সেক্রেটারি জেনারেল বিবৃতি দিয়েছে, বা জামাতের নানান পর্যায়ের নেতারা বলেছে যে না, এই দোষ সাবেক পররাষ্ট্র উপদেষ্টার, এই ভুয়া প্রফেসর, ভুয়া পিএইচডি মাহমুদুলের, কিন্তু কেউ এটা আস্থা নিচ্ছে না। সবাই বলছে যে ডাক্তার শফিকুর রহমান এই অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে। তো দর্শক, এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে হ্যাঁ, জামাতের আমির চিঠি দিয়েছে, জামাত চাইলে আমরা সেটা প্রকাশ করতে পারি। এর মানে অফিসিয়ালি, এবং আপনি যদি এই বিষয়টা নিয়ে আদালতেও যান, যে জামাত জাস্ট পলিটিক্যাল একটা বক্তব্য দিতে পেরেছে, কিন্তু রিয়ালিটি হচ্ছে এটাই প্রমাণিত হয়েছে, এটাই সত্য যে জামাতের আমির সে অদ্ভুত চিঠি দিয়েছেন। এবং আসলে জামাত যেটা বলছে যে তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে, সেটা প্রমাণ করা সম্ভব হয়নি, এটাই সত্য কথা। এখন ওই চিঠি জামাতের আমির যে দিয়েছে,
পররাষ্ট্র মন্ত্রণালয় যে একটু ফাঁদে ফেলে দিয়েছে যে আপনি পারলে বলেন, বাকি সব প্রকাশ করলে তো মান সম্মান কিছু থাকবে না। এই খোঁচাটা পররাষ্ট্র মন্ত্রণালয় কেন দিয়েছে, কিভাবে দিতে পেরেছে? কারণ জামাত প্রমাণ করতে পারবে না যে ব্ল্যাকমেইল করেছে, ওটা তো বললেই হবে না। কারণ কি দেখেন, একটা দলের প্রধান ইজ ভেরি সিগনিফিকেন্ট পোস্ট, যে দল প্রায় ক্ষমতায় এসেছিল এবং আজকে বিরোধী দলীয় নেতা, দ্যাট মিনস আগামী 5 বছর পর যিনি প্রধানমন্ত্রী হবেন, অথবা 5 বছর বিএনপি নাও টিকতে পারে, যে কোনো সময় শুনতে পারেন যে মিড টার্ম ইলেকশনের মাধ্যমে জামাত ক্ষমতা এসেছে, ডাক্তার শফিকুর রহমান প্রাইম মিনিস্টার। এরকম একজন অতি গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড সিগনিফিকেন্ট নেতা, তার চিঠিতে তার স্বাক্ষর রয়েছে এবং প্রেরক ডাক্তার শফিকুর রহমান নিজে, তিনি স্বাক্ষর দিয়েছেন কি চোখ বুঝে? তিনি কি পড়েন নাই? সেখানে নানান আপত্তিকর বিষয়, অদ্ভুত কাণ্ড সেই চিঠিতে আছে এবং সেই চিঠিতে ডাক্তার শফিকুর রহমান স্বাক্ষর আছে। তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য মানুষ বা বিজনেস স্ট্যান্ডার্ড কেন বিশ্বাস করবে যে তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে? তিনি স্বাক্ষর দিয়েছেন কি ওই সময় কি তার ব্রেন ঠিক ছিল না? অবশ্যই তিনি পড়ে দেখে শুনে স্বাক্ষর দিয়েছেন। অতএব ডাক্তার শফিকুর রহমান কিংবা জামাত এখানে দায় এড়াতে চাইলে লাভ হবে না, কাণ্ড ঘটিয়েছে জামাত। এখন কথা এটাই সত্য, ওই মানে ভুল বুঝিয়েছে। এর মানে ওই যে মন্ত্রী মর্যাদায় পদায়ন করার যে রেকমেন্ডেশন, হ্যাঁ, এটা জামাতের আমির জেনে শুনে বুঝে এটা পড়ে তারপরে স্বাক্ষর দিয়েছে। বুঝতে পারছেন ঘটনা? তো অনেকে যেটা বুঝছেন যে জামাতের আমির জানতো না, এটা মাহমুদুল সে নিজে নিজে দিয়ে দিয়েছে, না, মোটেও এটা না। জামাতের আমির জানতো, তিনি চিঠি পড়ে তারপরে চিঠিতে স্বাক্ষর করেছেন, কিন্তু ওই চিঠিতে স্বাক্ষর করা উচিত এইটা তিনি বুঝে উঠতে পারেন নাই, এইটা ভুল বুঝিয়েছে। এখন এই সিম্পল জিনিসটা না বোঝাটা যে কতটা অদক্ষতা এবং অযোগ্যতা, এটার পরিণতি ভোগ করতে হবে, এই সরকারই ভোগ করাবে, এখানে কিছু করার নেই। যেহেতু ভুল করেছেন, মাসুল দিতে হবে। এখানে আমরা অ্যাক্টিভিস্ট কিংবা জামাতের অন্যান্য সবাই মিলে চেষ্টা করে লাভ হবে না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকেও একটা শাস্তি বটে। কারণ এক মহাপাপীকে এই মহান পবিত্র এই পদে আসীন করে কলঙ্কিত করা হয়েছে। নিজের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে মন্ত্রী বা উপদেষ্টা মর্যাদা নিয়োগ দিতে পররাষ্ট্র মন্ত্রীকে চিঠি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। দলটি চাইলে সেই চিঠি প্রকাশ করবে মন্ত্রণালয়ে। পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি দিয়ে এটা জানিয়েছেন। বুঝেন যে এখন কতটা কঠিন পরিস্থিতিতে আছে। তাহলে রাজনীতিতে এটা প্রতিষ্ঠিত হয়ে গেল, ডাক্তার শফিকুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন, সেই চিঠিতে তার স্বাক্ষর আছে এবং এই ভুয়া প্রফেসরকে মন্ত্রী মর্যাদায় পদায়ন করতে তিনি সুপারিশ করেছেন। এটা তিনি জেনে এগুলো এই কন্টেন্ট পড়ে তারপরে তিনি স্বাক্ষর দিয়েছেন। বুঝছেন? তবে আশা করি এবার এই ভুল থেকে শিক্ষা নেবেন, আল্লাহর কাছে তওবা করবেন, নইলে বিএনপি তাকে অনেক ভোগাবে। এরকম মাল মশলা বিএনপির হাতে আছে, এটা একটা উইক পয়েন্ট, এটা জেনে শুনে অ্যাক্ট করা দরকার।